আরে চিতল চিতল, আর আমার মাথায় আসছে খালি চৈতালি। চলো একটু সবজি বাজারে যাই। এইটা ভাঙছে, এইটা পাল্টালি হয়ে যাবে। আর এটা পুঁই শাকটাই দিয়ে দিই, তার জন্য এই যে পুঁই শাকটা দিয়ে দিলাম। এটা একদম নামানোর আগে ধনেপাতার মতন করেই দিল আর কি, ধনেপাতা। ঠান্ডা ঠান্ডা, বলো তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো। হ্যালো ফ্রেন্ডস, মামকে সকালবেলা 7টার সময় আমি ঘুম থেকে উঠে যাই, উঠে তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে ড্রেস পরে ব্যাগ নিয়ে স্কুলে চলে যাই। একটুও কান্না করি না, বলো আমি গুড বয়। বলো সবাইকে। ড্রাইভার প্রদীপ ড্রাইভার আমাদের। তুমি আর পাপান পিছনে বসলে তো আমাকে ড্রাইভার মনে হবে একদম। আসো ড্রেস পরেছি তো, পাপানও পরেছে, আমরা তিনজনাই তো আজকে ব্লু ব্লু পরেছি। এটা অবশ্য পাপানের স্কুলের ড্রেস, এটা স্কুলের, কিন্তু আমিও ব্লু পরেছি। এই দেখো প্রদীপও ব্লু পরেছে, মানে তিনজনাই আজকে ব্লু ব্লু হয়ে গেছি, ম্যাচিং হয়ে গেছে। যাই বলো, কুরকুরে কুরকুরে কুরকুরে, কুকুতে নয়, বলো কুরকুরে নো। চলো একটু সবজি বাজারে যাই, অনেকদিন আসি না সবজি বাজারে। আমার গলায় এবার কি হলো, ঠান্ডার মধ্যে কখনো গলা ব্যথা হচ্ছে, কখনো গলায় কাশি হচ্ছে, কখনো নাক বন্ধ হচ্ছে, যা তা ব্যাপার হচ্ছে। এখন কিন্তু আমার গরম লাগছে জানো, এখানটা বেশ ভালো রোদ, একটু নামিয়ে দিই। পাপানকে স্কুলে দিতে গেছিলাম, স্কুল থেকে এসে ভাবলাম চলো একটুখানি বাজার করে বাড়ি যাই, কারণ এই কদিন সেই পুজো 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 সমস্ত কিছু মিলিয়ে প্রায় গত 8-10 দিন ধরে চলছে, মানে ঠিকঠাকভাবে বাড়িতে রান্না বান্না হয় না, একদম নিরামিষই আমাদের বাড়িতে রান্না হচ্ছে। তো আজকে একটুখানি মাছ বাজার, না আগের দিন তুমি নিয়ে গেছিলে তাই না, পরের দিন, তো আজকে একটু মাছ নিয়ে যাই। দাদু রয়েছে অনেকদিন থেকে, সেই নিরামিষই খাওয়ানো হচ্ছে, যেহেতু পুজো করেছি বাড়িতে। এবার ওই মাছ ফাছ খেয়ে আবার পুজোর বাজার করতে যাও, এই জন্য নিরামিষটাই হয়েছিল কন্টিনিউ। না চলো যাই। পাপানকে স্কুলে নামিয়ে দিয়ে আমরা বাজার হয়ে বাড়ি এসেছি। প্রদীপ বললো যে আমার তো আবার আসতেই হবে, তুমি একটু দেখে শুনে নিয়ে নাও, কারণ আমি ঠিক করে ওই শাক পাতা মাছ দেখে শুনে নিতে পারি না, মানে ওই একঘেয়ে ও সামনে যা পায় নিয়ে চলে যায়, এরকম একটা ব্যাপার। তো আমি বাড়ি গেলে বলি এটা আনোনি কেন, ওটা আনোনি কেন, এখন তো এটার সিজন, তো অনেক কিছুই শুনতে হয় ওকে, তো ওই জন্য আমাকে পেয়ে তুমি চলো তুমি দেখে শুনে কিনে নেবে। তো আমি দেখে শুনে একটুখানি নিয়ে নিচ্ছি, তার মানে সবজি টবজি টুকটাক শাক পাতা নিলাম, আর তারপরে ঢুকে গেলাম মাছ বাজারে। আর ভোলা মাছ দেখে আমি ভাবলাম চলো আজকে একটু ভোলা মাছ নিই, কারণ প্রদীপ আসলে এইসব মাছও সহজে নেয় না, মানে ও অত চেনে না তো কোনটাকে কি মাছ বলে, ওই সহজ সরল রুই মাছ, নালে কাতলা মাছ চেনে, নালে ইলিশ মাছ চেনে, নালে চিংড়ি চেনে, এই কয়েকটা মাছের মধ্যেও নিয়ে নেয়। আর আজকে আমি তাহলে একটু ভোলা নিলাম, তারপরে নেবো হচ্ছে ইলিশ। হ্যাঁ ভালো হবে তো, ওটা ভালো হবে তো, ওগুলো ছোট না। একদিন ও কাকা একদিন খুব ভালো ছিল, যেটা ভালো ছিল, কিন্তু তার পরের দিন নামখানার মতো, ঠিক আছে। তারপরে তো আমাদের দীঘা ডায়মন্ডের দু একটা ভালো, সম্পূর্ণ ভালো। এটা তো তোমার ইয়ে কি বললে ওটাকে, আরে চিতল চিতল, আর আমার মাথায় আসছে খালি চৈতালি। হ্যাঁ 400 টাকা। ভালো না দেখতে, একটু কেমন যেন লাগছে। এই যে বাজার করেছি দুজন মিলে, বাজার করেছি দুজন মিলে, সেটাই বলি। বাড়ি থেকে মাও বাড়ি থেকে বাজার করে দিল, আমাদের ঘরের পেছনে দুধ কচুর ডাটা হয়েছে, মা ভাবছে কি দেরি হচ্ছে, আর দুধ কচুগুলো তো শীতকালে নষ্ট হবে, আর লিনা আবার কেটে খাবে কি খাবে না, আমি আজকে তো বাড়ি চলে যাবো, তাহলে তার আগে রান্না করে দিয়ে যাই, শুধু শুধু কচুগুলো নষ্ট হবে না, কেটেছি। দুধ কচু খেতে কিন্তু খুব ভালো। তারপরে চলে দেখি এত বাজার হয়ে গেছে, আবার বেগুন নিয়ে আসছি, মা বলছে ঘরে গাদা বেগুন রয়েছে,
বেগুন রান্নাঘরে আমি অনেকদিন ধরে যাই না তো, মানে মাই রান্না করে, আমি তো করি না সেরকম ভাবে রান্না, ওই জন্য মা জানে যে আজকে বাড়ি চলে যাবে, তারপর আজকে থেকে আমার আবার ডিউটি শুরু হবে রান্নাঘরে। দুধগুলো দেখেছো কত সুন্দর হয়েছে। খিদে লেগে গেছে বিশাল। এখন সকালে কিছু টিফিনের ব্যবস্থা করি। দাদু খেয়েছে কিছু? হ্যাঁ, খিচুড়ি দিলাম। ওই পাপানের জন্য খিচুড়ি করা হয় সকালে। খিচুড়ি কালকে তো রাত্রিবেলায় আমরা ঘরে খাইনি, রেস্টুরেন্টে খেয়েছি, ওই যে বললাম যে এবার আমাদের দিয়ে কালকে রাত্রে বাবাও বাড়ি আসেনি, তো এবার 3 জনের ভাত বেশি হয়েছে, তো 3 জনের ভাত মানে কতগুলো ভাত, আর ঠান্ডা হয়ে গেলে সেই ভাতটা একটু বেশি পরিমাণে লাগে, এবারে অতগুলো ভাত ফেলে দিতেও কেমন মায়া লাগছে। এবার এখন আবার গরম ভাত রান্না হচ্ছে, সেটা দুপুরে খাওয়া হবে, ঠান্ডা ভাত দিয়ে তরকারি দিয়েও ভালো লাগে না, কি করবো ফেলে দেবো, তো তাই বললাম চলো সকালে ব্রেকফাস্টে আমরা আজকে ভাত ভাজা খাই। তো সেই জন্য মাকে বললাম যে তাহলে পরে আমি সবজিগুলো কেটে দিই, তুমি ফটাফট করে একটু ভাত ভাজা করে দাও, কারণ বাজার করতে করতে দেরি হয়ে গেছে, আবার পাপাকে স্কুল থেকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে, আর আমাকেও যেতে হবে আর কি আজকে ওকে আনতে। এখানে কালো জিরে আর রসুন, কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে এখানটায় দিয়েছি মূলো, পেঁয়াজ আর বিট, মূলো, পেঁয়াজ আর বিট দিয়েছে, আর কালো জিরে রসুনটা ফোড়ন দিয়েছে, ফ্লেভারটা ভালো আসে রসুন দিয়ে করলে। আর নিরামিষ খেলে তো পেঁয়াজ রসুনের ব্যাপারই থাকে না, শুধু সবজি দিয়ে করলেও ভালো লাগে। আর এইসব জুমলি মুমলি পরে কাজ করা যায় না, হাত ফাত কেমন একটা হয়ে যায়। চলো মাছগুলোকে ঢালি, চেঞ্জ করবো, ওই জন্য আর চেঞ্জ করছি না, বলতেই হবে। আর এই টেবিলে, হ্যাঁ টেবিলেই সব কিছু ঢালি, তারপরে একবারে টেবিলটা মুছে পরিষ্কার করে নিলেই হবে। মাছটা বেশ ভালোই, এখন খেয়ে বোঝা হবে ফ্লেভার কতটা, তাই না? অনেকদিন ভোলা মাছ খাওয়া হয় না। হয়ে গেছে প্রচন্ড, প্রায় 10:30 বেজে গেছে, 11টায় পাপানের স্কুল ছুটি, আর এদিকে এখনো ভাত ভাজাটা হয়নি, কারণ অনেক কিছু সবজি দিয়ে করছে, তো সবজিগুলো একটু ভাজা হতে তো সময় লাগবে। মোটামুটি হয়ে গেছে, ওপর থেকে এটা একটুখানি পুঁই শাক দিয়ে দিল, বাড়ির পুঁই শাক, আমার একটু ওই শাক দিলে খুব ভালো লাগে ভাত ভাজা। হ্যাঁ, মাকে বলছিলাম যে একটুখানি ওই পালং শাক দিয়ে দিই, মা বললো পুঁই শাকটা তুলে এনেছে, পুঁই শাকটাই দিয়ে দিই, তার জন্য এই যে পুঁই শাকটা দিয়ে দিল। এটা একদম নামানোর আগে ধনেপাতার মতন করেই দিল আর কি, ধনেপাতাও আছে এর সঙ্গে। দেখতে কি কালারফুল হয়েছে না, কি ভালো হয়েছে দেখতে, এটা খুব টেস্টি হয় খেতে, এটা আমার মনে হয় অনেকে খায়। কি বলছো? দাদুর ভবিষ্যৎবাণী আজকে করে দিলাম। কেন? কি? দাদুর 107 বছর অব্দি বাঁচবে। এখন কয় বছর বয়স তোমার? 83। তাহলে চিন্তা নাই কেন। প্রদীপ যেটা বলে সেটা মেলে কিনা বলো তোমার? না মিলে তো, এই যে 20 বছর বলছিল, 7 বছর মাইনাস হলো না। 20 বছর আমি আর কি এটা বলছিলাম, আজকে সিরিয়াস বললাম। সিরিয়াস 107 বছর বাঁচবে দাদু। তাহলে তোমার 100 বছরের জন্মদিন হচ্ছে ধুমধাম করে, আমি করব পালন, ঠিক আছে? আমার বয়স কত হবে দেখো? কত? 62। ওরে বাপরে, কেমন হচ্ছে খেতে? ভালো আছে না দাদু? লোভ লাগছে না দেখে? এটা কি পোলাও? ভাত ভাজা, ও ঠান্ডা ভাত। ভাত ভাজা বলো না, ভাত ভাজা বলো না, বলো রাইস ফ্রাই। হ্যাঁ, ঠান্ডা রাইস ফ্রাই, কোল্ড রাইস ফ্রাই। দাদুকে দাও না, বাসি ইংরেজি কি হবে গো? বাসি রাইস ফ্রাই। দাদু খিচুড়ি খেয়েছে। না আমি খিচুড়ি খেয়েছি, আবার ফল খেলাম, এখন না খাবো। ঠিক আছে চলো খেয়ে পাপানকে আনতে যাই, তাড়াতাড়ি করে খেয়ে নি। পুরো হয়ে গেছে, মানে চোখ মুখ দেখে বুঝতে পারছে পুরো চোখ মুখ শুকিয়ে গেছে, আর কেমন একটা মানে কান্না কান্না পাচ্ছে, কিন্তু মনটা খারাপ। কেন সেটা তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু মনটা তো ভালো করতে হবে, মন খারাপ করে বসে থাকলে চলবে না। মানে এতক্ষণ পুরো মেরে বসেছিলাম, মানে আজকে যে মানে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি, মানে কেমন একটা যে ঘটনা ঘটলো আজকে। তোমাদেরকে বলছি যে প্রদীপ আবার কথা বলছে, রন আর প্রীতি ফোন করেছে আর কি, শুনে যে কি হয়েছে। বুঝলে না, আমার হাত পা কাঁপছে আমার। আমি এত দিন গাড়ি চালিয়েছি, কোথাও কোনোদিন কারোর সঙ্গে কোনোদিন ধাক্কা লাগেনি।
মানে আমি আর পাপান তো এইখানটায় ছিলাম, মানে গাড়িটা যদি আর একটু ঢুকে যেত বাস, তাহলেই আমাদের গেছিল আজকে, পা ফা আটকে যেত। পুরো ভেঙে গেছে সামনেটা। তোমরা কি করো? প্রদীপের অ্যাকচুয়ালি কি বলে তো, নিজের মনের ভেতরে নিজের আর কি খারাপ লাগছিল যে এত দিন গাড়ি চালালাম, কোনোদিন এরকম হলো না, আজকে কিভাবে হয়ে গেল, মানে কিভাবে ভুলটা হলো। অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছে মানে একটা গলি দিয়ে আমরা বেরোচ্ছিলাম পাপানকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফেরার পথে। তো সেখানে আর কি একদম গলিটার মুখে আর কি, যখন গলিটা থেকে মেন রাস্তায় উঠবে সেখানে একটা মানে ওই গাড়িতে হাওয়া দেওয়ার একটা দোকান ছিল। তো প্রদীপ ওখান থেকে মানে চাকাগুলোতে হাওয়া দিয়েছে, দিয়ে জাস্ট স্টার্ট করেছে, বললো যে আমি ক্লাস আর কি সবে ছেড়েছি, তখন এক্সিলেটারে পা দিইনি, মানে গাড়িটা আর কি জাস্ট বেরোচ্ছে বিড়বিড় করে। আর ওই মেন রাস্তা দিয়ে একটা অ্যাম্বুলেন্সে এত জোরে যাচ্ছিল, এত জোরে, মানে সেকেন্ডের মাথায় পার হয়ে গেছে। আর আমাদের গাড়িটা তো গড়াচ্ছে, আর প্রদীপ না বাদিকটা খেয়াল করেনি, মেন রাস্তায় আর কি গাড়ির মাথাটা বেরিয়ে গেছে জাস্ট, আর ওই অ্যাম্বুলেন্সের পেছনটাই গিয়ে ধাক্কাটা লেগেছে। অ্যাম্বুলেন্সেরও মানে যে পুরোপুরি দোষ দেবো সেটাও না, আবার প্রদীপেরও পুরো দোষ এখানে দেওয়াও যায় না। মানে ঘটনাটা যে মানে একটা সেকেন্ডের মাথায় ঘটে গেছে না, মানে বলার মতো না। তো ওটাই আর কি প্রদীপের নিজে নিজে খারাপ লাগছিল যে একটুর জন্য মানে আমার ভুলটা হয়ে গেল, একটুর জন্য মানে আমি কেন বাদিকটা খেয়াল করলাম না, হয় না, মানে জাস্ট ওর ডান দিকে ওই হাওয়া দিয়েছে, তো ওই চাকারই কিছু একটা দেখছে, দেখতে দেখতে মানে গাড়ির মাথাটা বেরিয়েছে আর ঘটনাটা ঘটেছে। যাই হোক, মানে দোষ গুণটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে বিশাল বড় একটা দুর্ঘটনা থেকে বেঁচেছি। পাপান ছিল গাড়িতে, মানে এটা একটা বিশাল ভয়ের ব্যাপার ছিল, মানে খুবই মানে হয় না, ঘটনাটা ঘটার পরে আমরা খুব শকড হয়ে গেছিলাম, খুব খারাপ লাগছিল। অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার ছিল সে, হ্যাঁ তুই এটা কেন করলি, ওটা করলি কেন, মানে প্রদীপের তো শুনে চরম করে মাথাটা গরম হয়ে গেছে। আর যে বাবা দৌড়ে আসছে শুনে আর কি দেখার জন্য কি হয়েছে, দুপুরে খেতে এসছে, তো তারপরে ওর সঙ্গে একটু তর্ক বিতর্ক হলো, মানে তুই করে বলা নিয়ে। অ্যাম্বুলেন্সের কোনো ক্ষতি হয়নি, প্রদীপ তার জন্য 500 টাকা দিয়ে এসছে, যদিও মানে অ্যাম্বুলেন্সের ড্রাইভার টাকার জন্যই মানে ওরকম শুরু করেছে যে মানে টাকা নেবে। তো প্রদীপ ভেবেছে 5-10 হাজার টাকা হয়তো চাইবে, মানে একটা ঝামেলা হলে যেটা হয় আর কি রাস্তায়। তো দেখছি বলছে 500 টাকা, তো প্রদীপ তাড়াতাড়ি করে দিয়ে চলে এসছে। তার আগে তর্ক হচ্ছিল, প্রদীপ বলছে আমি তর্ক করি তোর সাথে ভুল করেছি, 500 টাকা দিলে যখন তুই ঠান্ডা, তোর ঠান্ডাই করে দিদি, ও 500 টাকা দিয়ে চলে এসছে। প্রদীপের তো গাড়ি চালাতে তারপরে বেশ হাত কাঁপছিল, তো আমি ওই জন্য ওর সঙ্গে আসলাম আর গাড়িটা শোরুমে দিতে এসেছি আর কি, শোরুমের সার্ভিসিং সেন্টারে। যেহেতু আমাদের ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্সের ক্লেম পেতে অনেকটা সময় লেগে যায়, তো সেই জন্য আজকে দিলেই আমাদের প্রায় 15-20 দিন গাড়িটা ফেলে রাখতে হবে, আর গাড়ি আমাদের সব সময়ের জন্য দরকার হয়, ওই জন্য তাড়াতাড়ি করে ওই দিনই চলে এসেছি আর কি গাড়িটা শোরুমে দিতে। খাওয়া দাওয়া সব আমাদের উঠে গেছে মাথায়। এখন বাজে 5:45, দেখো 5:45 বাজে, মানে সন্ধ্যে 5:45। আর এই যে এখন আমি খেয়ে উঠলাম, মানে আমি নয়, মা ও মানে আমাদের জন্য খাইনি, প্রদীপ আমি আর মা 3 জনা খেলাম। খেয়ে প্রদীপ তো মানে খেয়ে কোনো রকমে হাত ধুয়ে বেরিয়ে গেল, ওর তাগাদা আছে, ওকে যেতেই হবে, তো অনেক লেট হয়ে গেছে তো ও বেরিয়ে গেল। আর এইবারে হচ্ছে আমি একটু গুছাচ্ছি, তো ভাবলাম চলো ব্লগটা তো কন্টিনিউ করিনি, আর এরপরে কি করছি সেটা শেয়ার করা হয়নি। তো এঁঠোটা রেখে এসে হাত ধুয়ে এগুলো আছে এগুলো নিয়ে যাবো। আর ওই যে আরেকজন ঘুম দিচ্ছেন, জমিয়ে ঘুম হচ্ছে, এখনই ওর পিসিমণি চলে আসবে, মানে দিদিভাই চলে আসবে, এখন ওকে তুলতে হবে। এখন মা আছে জন্য আমার ওই চাপটা নেই। আর প্রদীপ মাকে আজকে যেতে দিল না, মাকে আর কি রিকোয়েস্ট করলো যে এত বড় একটা ঘটনা আজকে ঘটে গেছে, মনটা ভালো নেই, মানে প্রচণ্ড মানে কেন জানি না একটা মন খারাপ হচ্ছে, একটা টেনশন অটোমেটিক হচ্ছে যে 10 বছর ধরে, মানে আমাদের এই গাড়িটার বয়স 10 বছর, মানে একদম শোরুম থেকে নতুন গাড়ি কেনা হয়েছিল, তো পুরো পাকা 10 বছর হলো আমাদের এই গাড়িটার বয়স। পুরো 10 বছর ধরে তো গাড়িটা প্রদীপ ড্রাইভিং করে, আজ পর্যন্ত কোনো দিন মানে একটা ঠোকাও লাগেনি গাড়িটা, মানে প্রদীপের মাধ্যমে আর কি, বা মানে কোনো ভুলের কারণে কোনো কিছুর বিনিময়ে হয়নি। মানে সেই দিন এই কিছুদিন আগে যোগরাম যেতে গিয়ে পেছন থেকে লরিতে একটু ঠুকে দিল, সেটা আমরা দাঁড়িয়ে রয়েছি, পেছন থেকে সে লরি ঠুকে দিল। আর আজকেও না মানে সেরকম যে পুরোপুরি আমাদের দোষ সেটাও বলবো না, আবার পুরোপুরি অ্যাম্বুলেন্সের দোষ সেটাও বলবো না। মানে আমরা বেরোচ্ছি, অ্যাম্বুলেন্সটা প্রচণ্ড হাই স্পিড ছিল, ও বেরোচ্ছে আর প্রদীপ কি বলছে জানো, যে আমি ক্লাসটা সবে ছেড়েছি নাকি এরকম কিছু বলছে, মানে ও এক্সিলেটারে পাও দেয়নি, মানে জাস্ট মানে বিড় করে আর কি গলিটা থেকে বেরোচ্ছে। কিন্তু ওর একটা পুরো ভুল কি, ও বাদিকটা তাকায়নি যে অ্যাম্বুলেন্সটা আসছে, আর অ্যাম্বুলেন্সটা হাই স্পিডে যাচ্ছিল, দিয়ে মানে পেছনটায় গিয়ে ধাক্কাটা লেগে গেছে। কিন্তু অ্যাম্বুলেন্সের কোনো ক্ষতি হয়নি, মানে
ওই যে বললাম 500 টাকা ক্ষতিপূরণ নিয়েছে, কিন্তু যা ক্ষতি হয়েছে আমাদেরই হয়েছে। এবার সেসব নিয়ে একটু মানে ঘটনাটা ঘটলো এটাই আর কি মনটা খারাপ ছিল, যে ঘটনাটা ঘটলো আমি দেখলাম না, বা কিভাবে কি হয়ে গেল ব্যাপারটা। তো এই জন্য মানে মনটা খারাপ বা টেনশন হয়ে গেছিলো। তো ওই জন্য মাকে বলছে আজকে দিনটা থেকে দেন, মানে আমাদের একা একা ভালো লাগবে না। মানে দাদুরও আজকে বাড়ি চলে যাওয়ার কথা, দাদুকেও যেতে দিল না, মাকেও না, একা একা মনটা খারাপ লাগবে সেই জন্য। আর এই বাড়িতে তো সেরকমভাবে কেউ থাকে না, না আমার শ্বশুরমশাই সারাদিন থাকেই না। বাবা সেই দুপুরবেলা এসেছিলো একবার, এসে দেখলো গাড়িটার এই অবস্থা হয়েছে, কি হয়েছে, মানে বাবারও শুনে একটু টেনশন হয়ে গেল। দিয়ে তারপরে বাবা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। এবার এরকম তো আমাদের পুরোপুরি একা, মানে আমি প্রতিবার পাপান, এবার প্রদীপও সারাদিন হয়তো ব্যস্ত থাকে, ও বেরিয়ে যায়, আমি আর বাবান থাকি বাড়িতে। মেনলি তো আমি আগে একাই থাকতাম পুরো বাড়িতে। আজকে তো বাজার করা শেয়ার করেছি, রান্না শেয়ার করিনি। দেখো এটা করেছিল সে বেথো শাক দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট করেছিল। দেখো এইটা হচ্ছে ইলিশ মাছ করেছিল, সেটাও রয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে সে ভোলা মাছ করা হয়েছিল, সব কিছুই রয়ে গেছে। হ্যাঁ, তো এগুলো এখন সব ফ্রিজে ভরবো ছোট ছোট বাটি করে ঢেলে। এটাই হচ্ছে রাতের কাজ। রাতে আর খাওয়া দাওয়া আজকে কিছু নেই। আর আমাকে পুরো খ্যাপা খ্যাপা লাগছে, কেন জানি না আজকে একদম ভাল লাগছে না আমার। কেমন একটা লাগছে বলো? হ্যাঁ, ওই গাড়িটা ওরকম হয়ে গেল তো। হ্যাঁ, মানে একটু মনটার মধ্যে কেমন একটা করছে, কিন্তু কিছু করার নেই। দেখো বলো তো, আমরা বলছি বারবার যে হ্যাঁ ঠিক আছে অ্যাম্বুলেন্সওয়ালারও খুব দোষ ছিল না, কিন্তু যথেষ্টই দোষ ছিল। যথেষ্ট জোরে অ্যাম্বুলেন্সটা আসছিল, আর সেই সাথে কোনো হর্ন দেয়নি, কিচ্ছু দেয়নি। ঠিক আছে, মানে ও চাইলেও না ওর গাড়িটা ঠিক করে দাঁড় করাতে পারবে না, মানে ওর ব্রেকের এমন অবস্থা গাড়িটা, মানে এত পুরনো একটা গাড়ি ও অ্যাম্বুলেন্স হিসেবে চালাচ্ছে ভাবতে পারবে না। যাই হোক, তবুও মানে সবসময় নিজের ভুল নিজের দোষ স্বীকার করে নেওয়াটাই আমার মনে হয় অনেক বড় মনের পরিচয়। সেই জন্যই বারবার বলছি যেন আমরা সাবধান হতে পারি, যে আমাদের দ্বারা যেন কোনো রকম কোনো 1% ভুলও না হয়। সেই জন্য বারবার নিজের কথাটাই বারবার বলছি। এটাই হচ্ছে ব্যাপার। আজকে এমন একটা ঘটনা ঘটে গেল, এটা যেন আর না হয় এটাই কাম্য। সেরকমভাবে সাবধানতা মেনটেন করেই গাড়ি চালাতে হবে। এইদিকে আমার রাতের যে মেন কাজ থাকে সেটা করে নিচ্ছি পাপানের জন্য। দেখো এটা চাল ডাল ভেজাচ্ছি আর কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখলাম। এটা আমার ডেইলি একটা রুটিনের মধ্যে পড়ে। আর আপাতত আজকে এখানে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।